পোড়া আমের টক মিষ্টি, সাথে আলু পটলের মেলবন্ধন, গরম ভাতে এক নিমেষে কাড়বে সবার মন। নমস্কার বন্ধুরা, কনিজবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা তো অনেক রকমের পটলের রেসিপি করে খেয়ে দেখেছেন। আজ আমরা আপনাদেরকে একটা ইউনিক পটলের টক ঝাল মিষ্টি রেসিপি করে দেখাবো, যার মধ্যে অনেক ছোটো ছোটো জাদুকরি টিপস থাকবে। সেই টিপসগুলো জানতে হলে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন রান্না করে যাওয়া যাক। টক ঝাল মিষ্টি আলু পটলের দমের জন্য আমি পটলগুলি খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। এভাবে অল্প খোসা রেখে রেখে আমি এভাবে ছাড়াবো। বন্ধুরা, আমি পটলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। এভাবে দু টুকরো করে নিয়েছি মাঝখান দিয়ে। আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম খোসা, এখন আমি কেটে নেব। এই ডুমো ডুমো করে কেটে নেব, দু টুকরো করে নেব। কাঁচা আম পুড়িয়ে টক ঝাল মিষ্টি আলু পটলের দমের জন্য এখন আমি কাঁচা আমটা পুড়িয়ে নেব। এখানে একটা ছোট্ট টিপস, আমটা পোড়ালে আম থেকে একটা খুব সুন্দর পোড়া পোড়া নোট বেরোয়, খেতেও খুব দুর্দান্ত হয়। এইভাবে আমটা আপনারা উল্টিয়ে উল্টিয়ে পুড়িয়ে নেবেন। টক ঝাল মিষ্টি আলু পটলের দমের জন্য এখন আমি আদাটা বেটে নিচ্ছি। জিরে, ধনে, কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিচ্ছি। হাফ চামচের মতো জিরে, হাফ চামচের মতো ধনে, আর অল্প কিছুটা কাঁচা লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি এখন সর্ষের তেল দিয়ে দেবো পটল ভাজার জন্য। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলো ভেজে নেব। পটলের মধ্যে অল্প আমি নুন দিয়ে দেবো, হাফ চামচেরও কম নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দেবো, একদম হাফ চামচেরও কম। এখন আমি পোস্তটা বেটে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। পটলগুলি কিন্তু বেশি লাল লাল করে ভাজা যাবে না। নুন দিয়ে মেখে রাখা আলুগুলো এখন আমি পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো। কালো শস্য আর সাদা শস্যটা এখন আমি বেটে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমি তুলে নেব। বন্ধুরা, এখানে একটা ছোট্ট টিপস, সর্ষে বাটার সময় আমি অল্প একটু নুন দিয়ে বাটবো। সর্ষে বেটে রাখলেই তিতো হয়ে যায় বলে ওই জন্যই নুনটা দিয়ে যেহেতু বাটবো আর তিতো হবে না, অল্প একটু নুন দিয়ে দিলাম। আলু পটল ভাজার তেলের মধ্যে এখন আমি গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দেবো। আমি এখন তেলের মধ্যে মশলাগুলি দিয়ে দিচ্ছি। আমি গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, মশলার মধ্যে এখন আমি অল্প নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি পোস্ত বাটা দিয়ে দেবো। বন্ধুরা, পুরো আমটা আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি এটা দিয়ে বসে নেব। কাঁচা আম পোড়া থেকে এখানে আমি 1.5 চামচের মতো কাঁচা আম পোড়া নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছি। এখন আমি পোড়া আমের টাইটা এখন দিয়ে দেবো। 1 চামচের মতো এখন আমি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে এখন নেড়ে ছেড়ে কষাবো। ছোট্ট একটা টিপস, মশলা কষানো হয়ে আসলে তখনই আপনারা হলুদটা দেবেন, না হলে হলুদটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে, তরকারিটা কালো কালো লাগবে। এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো।
সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না। ভেজে রাখা আলুগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন ভেজে রাখা পটলগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো। এখন তেল পুরো ছেড়ে দিয়েছে। আমাদের এই টক ঝাল মিষ্টি আলু পটলের দমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, পটলের সাথে মশলা কষানো হয়ে গেছে, আলু আর পটল খুব সুন্দর মিশে গেছে মশলার সাথে। এখন আমি জল দিয়ে দেবো। পুরো তেল ছেড়ে দিয়েছে, গন্ধটা মন ভরে যাচ্ছে। গন্ধ উষ্ণ গরম জল এখানে আমি দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে এসছে আমার। এখন আমি আমাদা কুচি দিয়ে দেবো, জুলিয়ান করে কেটে রাখা আমাদাগুলি দিয়ে দেবো। তরকারিটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন আমি ধনে পাতা আর পুদিনা পাতা কুচিয়ে রাখা এখন আমি দিয়ে দেবো। আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে আমার তরকারিটা রেডি। বন্ধুরা, এভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আমাদের এই কোনি যাওয়া রান্নাবান্না চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো টক ঝাল মিষ্টি আলু পটলের দমের রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। কেমন আছে বলো, দুদিনই বলো। সুস্বাদু, খুব সুন্দর হয়েছে, ফাটাফাটি। এটা কি দিয়ে করেছো গো? সুন্দর কাঁচা আম পুড়িয়ে করেছি। দারুণ হয়েছে, দারুণ টক ঝাল মিষ্টি ব্যালেন্স এসছে তো। দারুণ, হেভি ভালো হয়েছে, ভালো ফাটাফাটি ফাটাফাটি। এই যে টক ঝাল মিষ্টি। বন্ধুরা, আমি যেভাবে করেছি স্টেপ বাই স্টেপ আপনারা সেভাবে করে দেখবেন, স্বাদ এবং গন্ধ একই আসবে। করে একবার ট্রাই করুন, বাড়ির ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। টাটা।